গাইস, গুড মর্নিং। তো আজকের ব্লগ হচ্ছে এডুকেশন ট্যুর, মানে অফার থেকে আমাদের ক্লাবে একটা এসছে, ট্যুর এসছে। আমরা মুর্শিদাবাদ ট্যুর করাবো ওদের। আর আমাদের ট্যুর শুরু হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে। এখন যাবো আমরা, সব চলে এসছে ওরা মুর্শিদাবাদ নামলামের মতো। ক্লাব থেকে এসেছি 4 জন, এখানে আছে দুজন, রাকিব, জুয়েল, আমাদের ঘোড়া গাড়ি চলে এসছে। এটা একটা ঘোড়া। ও লেট হয়ে গেল অনেক। মুতে দেবে ওই তো বস্তা লাগানো আছে, অটোমেটিক সিস্টেম। হ্যাঁ, আস্তে আস্তে। খেতে দাও না কেন? এইটা হচ্ছে আর একটা ঘোড়া, এটা গাড়ি। একদম সামনে বসে মনে হচ্ছে ব্রেক সিস্টেম কি এটা? টানলে ব্রেক নাকি? আমার তো মনে জানি দাঁড়াচ্ছে। বাম্পার আছে, ধরো বাম্পার আছে, ধরিও বাম্পারে প্রচুর ভয় লেগেছে। ও সাইডে ঘোড়ার গাড়ি, সাইডে ধরো। দেখা হলো তো? দেখা হয়ে গেছে। আর বাস ধরে দেখেছো? হয়ে গেছে। একটা হলো ঘুরা, হ্যাঁ একটা দুটো। ইমামবাড়া আসবো, এটা ইমামবাড়া তো আসবো, কিন্তু এখন যাচ্ছি আমরা কাঠগোলা। আস্তে আস্তে ঘোড়ার গাড়ি নিয়ম পেছন থেকে নামতে হবে, তারপরে সামনের গুলো নামবে। কোথায় ছিলে? এটা কি বাগান, কি বাগান শুনতে পাও না কানে? এটা হচ্ছে কাঠগোলা বাগান। চলো চলো, প্রথমবার এলাম জীবনে, জীবনে প্রথমবার কাঠগোলা। এলাম। ক্যামেরা কি করবে এখানে? পিকনিক করবে তাই না? পিকনিক করবে। কোথায়? ওই মাঠে। কি কি রান্না করবে পিকনিকে? ওই যা করা তাই করবে। আরে ঘোড়াটা তোমাকে উড়িয়ে আনলো। হ্যাঁ, এত উড়ালো যে বুঝতে পারলাম। সত্যি গো, ঘোড়াটা হেভি লাগছিল। ওই ঘোড়াতে যাবে আবার? চুমকি না, কি নাম? ঘোড়াটার নাম কি? চুমকি। চুমকি চুমকি। আচ্ছা, আমলকি স্থান থেকে এসেছিলেন জয়পুরের লোক। ইনি আসছেন মুর্শিদাবাদে 1780-তে। সিরাজদৌল্লা মারা গেছে তার 114 বছর পর। ওকে, 1757 পলাশির যুদ্ধে সিরাজ মারা গেছে, তার থেকে 114 বছর পর, মানে 1870 সাল। আজকের দিন থেকে হিসাব করলে 156 বছর আগে এই বাগান তৈরি। এই বাগানটার জমি হচ্ছে 135 বিঘা। উনি 1200 টাকায় তখনকার দিনে এই 135 বিঘা জমি বিজনেস পারপাসে নবাবদের কাছ থেকে কিনেছেন। কিনে এই কনস্ট্রাকশন ওনার। তো কাঠের ব্যবসা দিয়ে শুরু করে নাম কাঠগোলা, কিন্তু মেন ব্যবসা ছিল স্টোনের। সুরঙ্গ পথ দিয়ে ব্যবসা করতে জগৎ সেটের সাথে। সুরঙ্গ সামনে আছে, আমি দেখাবো। তার আগে একটা মেন কথা, বাড়ির মালিক আছে, এই টিকিটটা স্যার মালিকেরই। উনি বর্তমান মালিকের ষষ্ঠ বংশধর। উনি বর্তমান থাকেন কলকাতা ভবানীপুরে। উনি প্রত্যেক মাসে এখানে একবার আসেন। এই টিকিটের পয়সা থেকে বাগানটা চলছে। আর দ্বিতীয় কথা, গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়ে আসছেন, গেটের ভিউটাও দেখেছেন। ওই রকম প্রবেশ গেট মুর্শিদাবাদে অন্তত আর কোনো জায়গায় পাবেন না। একমাত্র ব্রিটিশ জমিদার নবাবরা সে সময় ওই গেট দিয়ে প্রবেশ অধিকার ছিল। ওনারা প্রবেশ করতেন, এই বাড়ির তরফ থেকে তাদের সম্মান দিতে ছানায় বাঁচতেন।
ছানায়, তাই নবাব গেট বলে। কিন্তু এখন নবাবী যুগ নাই, নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে, এখন একটাই গেট। টিকিটে দেখলেন 30 টাকা রেট, বাইরে আপনাদের গাড়ি। সুরঙ্গ পথ দেখার জন্য চলুন তোমাদের সুরঙ্গ পথ দেখতে। সেরা ছিল সেরা, হাততালি হবে হাততালি। এখান থেকে কি দেখা যাচ্ছে বাবু? দেখো দুটো ঘর পরপর, সামনে সিঁড়ি, সিঁড়ির নিচে জল, চারিদিকে থাকা দুই দিকটা দেয়ালে দুটো করে 4টে জানলা হাফ হাফ দেখা যাচ্ছে। আর ঘরের পিছনে একটা দেয়াল দেখতে পাচ্ছ, ওটা একটা কুয়ো আছে। হ্যাঁ, এটাকে বলে বাউরি। এগুলো দেখতে গেলে ভারতবর্ষের রাজস্থান, দিল্লি ঘুরতে যেতে হবে। এখানে সিস্টেমটা দেখুন, 3টে ঘর আছে। হ্যাঁ, দুটো দেখতে পাচ্ছেন, একটা সম্পূর্ণ ঘর জলে ডুবে। এই সিঁড়িটা না ওর নিচের ঘরেই নেমে যাচ্ছে। তাহলে প্রশ্ন থাকছে, নিচে জল ওরা কী করে নেমেছে? আনন্দ ফুর্তি করার জায়গা, ঠিক আছে। এ বাড়ির মেয়েরা পুকুরে কেউ স্নান করতেন না, এটা স্নানের পুকুর নয়। এই যে একটা গম্বুজ, ওই কোনো একটা, ওইদিকে একটা, আর ওইদিকে একটা আছে, 4টে। এগুলোতে 4 জন লেডিস সিপাই দাঁড়িয়ে চারদিক থেকে পাহারা দিত। কখন? বিকালবেলায়। কেন? বাড়ির মেয়েরা বিকালবেলা হলে সবাই মিলে এই রাস্তা দিয়ে হেঁটে কলেজ থেকে বেরিয়ে ওই পারে গিয়ে বসে সময় কাটাতো। ওই দেখেন স্টেজ, হলুদ রঙের সিঁড়ি, ওর উপর বাড়ির মেয়েদের জন্য গান বাজনা চলতো। আর রাজারা সিঁড়িতে চেয়ার নিয়ে বসে ওই পার থেকে পুরোটা দেখতো। পুকুরে মাছ খেলতো, মাছ বড় হলে সোনার নথ পড়াতো, মরে গেলে কপর দিত। এখনো সেই নিয়ম, এখানকার মাছ মরে গেলে কপর দেওয়া হয়, কারণ জৈন ধর্মের লোকরা মাছ মাংস খায় না, তাই এখানে নিরামিষ। আমি মাছের কপর আপনাদেরকে দেখাবো। এটা মেয়েদের এরিয়া, একে প্যালেস পুকুর বলে, ঠিক আছে। তবে পুকুর ভালো, জলটা কালো, নিচে কাদা। চলুন দাদা, হাততালি হাততালি। এই প্যালেসের উচ্চতা হচ্ছে 64 ফুট। তৈরি করতে যে মশলা তখনকার দিনে, শুনে রাখো, চুন সুরকি, খয়ের, পানি যে খয়ের দেয়, সাবুর আঠা, চিটাগুড়, কলাইয়ের ডাল পেস্ট, মৌরি ভিজানো জল, খয়েরের জল আর মেথি, এই দিয়ে বানানো। তখনকার দিনে সিমেন্ট বালি ছিল না। সিমেন্ট বালির বিল্ডিং 100 বছর পরও নোনা লেগে যেত। এই দিয়ে বানানো বলে সব বিল্ডিং আজও দাঁড়িয়ে। এই যে বাবু, যে রেলিংগুলো দেখছেন লোহা, চেয়ারগুলো লোহা, এগুলো তো নবাবী কাল থেকে বাইরে। এই নবাবী কাল থেকে বৃষ্টি হলে এগুলো তো ভিজে, রোদ হলে পুড়ে। এখনকার লোহা থাকবে 10 বছরে জং লেগে যাবে। এই একদম কাস্ট আয়রন। এই প্যালেসের এই যে পিছনে পুলিশ ক্যাম্প লেখা ঘরটা, এটা ছিল রানীদের স্নান করার ঘর। আর উল্টো দিকের হলুদ ঘরটা ছিল রান্নাঘর। 10 জন লোকের রান্না করতে এত বড় ঘর লাগবে? তাহলে কত লোক থাকতো এই বাড়িতে? রান্নাঘর দেখলে তো বোঝা যায়। এখন এটা বেডরুম। স্যার, মালিক যখন আসেন এখানে থাকে, তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাগার হয়ে গেছে স্টোর রুম। নিচে দেখছেন মাটি। চলুন আস্তে আস্তে হাঁটি। সেরা, হাততালি হাততালি। মাছের কপর, এগুলো নবাবী যুগের কপর। হ্যাঁ, এখনকার নতুন না। এখন তো দাদা এইভাবে সম্ভব না। 500 টাকা মাছের দাম দাঁড়াবে, 1 লাখ টাকা এটা বানানোর খরচ চলে যাবে। তাই কি করে জানেন? এখন যে মাছগুলো মরে যায়, সাইডে তো জায়গা প্রচুর, গর্ত করে পুঁতে যায়। এবারে এই মঞ্চের দিকে টাকা কাঠগুলো বাগানের বাইজি মনে। আচ্ছা, পুকুর পাড়ে নাচ গান দেখতে পারে বাড়ির মেয়েরা। মেয়েদের পার্সোনাল জায়গায় তো কোনো পুরুষ মানুষ যাবে না। ব্রিটিশ, জমিদার, নবাব সবাই আলাদাভাবে, ছেলেরা এইখানে নাচ দেখে। তার মানে ওদিকটা মেয়েদের, এদিকটা ছেলেদের, মাঝখান থেকে পাঠিয়েছেন রান্নাঘর। এই জায়গাটা কেমন ছিল? চারিদিকে গোল করে তখনকার দিনে ফুলের বাগান, ফুলের বাগানের মাঝখানে স্টেজ, পাথর বসানো যাওয়ার জন্য রাস্তা। কারেন্ট তখনকার দিনে ছিল না। ওই যে কালো কালো পোলগুলো দেখতে পাচ্ছ, ওগুলোতে লাইট জ্বলতো গ্যাসে। চারিদিক কাঁচ দিয়ে তখনকার দিনে ঢাকা ছিল। কাঁচগুলো এখন ভেঙে গেছে। কাঁচগুলো এমন ভিতরে থাকলে বাইরে দেখা যাবে, রাস্তা থেকে ভিতর দেখা যাবে না। কারণ কর্মচারীরা, সিপাহীরা রাস্তায় থাকতো, তারা তো নাচ গান দেখবে না। তো দাদা, সবাই বলে কি জানেন, এখন তো এই কাজ দাদা আমার বাড়িতেও আছে আর নতুন, কিন্তু এটা বুঝছে না 200 বছর আগে ওয়ান সাইডের গ্লাস কোথায় ছিল? তখন তো রেয়ার, তখন তো এখানে ছাড়া কোথাও ছিল না। তো যে বাইজি এখানে নাচতো তার নাম হীরাবাই। হাইটটা ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা। বাড়িটা ছিল লক্ষ্মী। আসতেন, 1 ঘন্টা ডান্স করতেন, পয়সা পেতেন ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার বাজারের 5000 স্বর্ণ মুদ্রা আজকের বাজারে 5 কোটির সমান। ওটাই ছিল সেই নাচমহল। আজকের দিনে ভেঙে গেছে, নাম রেখেছি ফাঁকা মহল। নাচ করেছে নর্তকীরা। এখন তোমাদের নাচতে ইচ্ছা হলে
ফিরবার পথে উঠে আসবা, এখন আমার সাথে সোজা হাঁটবা। চলো। বলি ওনারা তাকে দাদাবাড়ি বলে। এটা জৈন কমিউনিটির যারা আছেন তারা প্রার্থনা করেন। ওকে, এটা ওনাদের প্রার্থনা রুম। এই গাছটা দেখছেন, এই বাগান বাড়ির জন্মলগ্ন থেকে দাঁড়িয়ে 156 বাগানের বয়স, 155 গাছের বয়স। এটা একটা ফুলের গাছ। এই ফুল থেকে আতর তৈরি হয়, আতর। নাম হচ্ছে চাপা, কিন্তু ভিতরটা পুরো ফাঁপা। সাইডে রয়েছে বাগান, এই ফাঁপাটা দেখার জন্য আগাম। চলো। ভিতরে ফাঁপা দেখো, ফাঁপা। কথার সাথে মিল আছে। এবার এখান থেকে বুঝতে পারছেন গাছটার বয়স কত। ওদিক থেকে 150 বছর হয়ে গেছে, বোঝাই যায় না, কিন্তু এদিক থেকে তো মাটি হয়ে গেছে। এই যে ডালটা, এই 24 বছর আগে এখান থেকে আলাদা হয়েছে, 24 বছর পরে আছে, এরকম দেখে আছে। 24 বছরও মরে না। তাহলে এটা যদি না মরে তাহলে কি করে বলবো বলুন? আচ্ছা স্যার, এদিক দিয়ে চলে আসুন। এই গাছের এই ডাল এটা। এবার আপনাদের দেখার শেষ এরিয়া হচ্ছে জৈনদের একটা মন্দির। কিন্তু মসজিদ হোক বা মন্দির, জুতো তো খুলতেই হয়। সোজা যাবেন, সবাই জুতো খুলবেন গেটের কাছে, ভিতরটুকু ছবি তুলতে দেবেন। সামনেটা ছবি তোলার মতো তুলে আবার জুতো পরে এই রাস্তা দিয়ে সোজা ছবি তুলতে তুলতে দেন। প্যালেস নিচের 4টে ঘর দেখে নেওয়ার পর ওই যে সুড়ঙ্গ পথ বুঝেছিলাম, তার উল্টো দিকের ঘরটা হচ্ছে চিড়িয়াখানা। পয়সা লাগবে না, ফটো তোলার জন্য বানানো। বিভিন্ন বিদেশি পাখি আছে আর মাছ আছে। ভিতরে সবাই ঢুকে ছবি টবি তুলে ঘুরে বেরিয়ে গেলে কাঠগোলা বাগান কমপ্লিট। ওকে, এই পর্যন্ত বলাটা শেষ, এই পর্যন্ত দেখার এরিয়া শেষ। প্যালেসের নিচের 4টে ঘর দেখবেন, চিড়িয়াখানা, ওইগুলো জুতো পরে, খালি মন্দির বলে এটা জুতো পরে। ওকে, এগুলোর জন্য কোনো পয়সা লাগবে না। থ্যাংক ইউ। এখানে বোটের ব্যবস্থা আছে, যারা আসবে কাঠগোলা বাগানে বোট চালাতে পারবে। কাঠগোলা বাগানের যে মাছ, যে মাছগুলো মরে গেলে কবর দেওয়া হয়, এই মাছগুলো দেখো। এই মাছগুলো মরে গেলে কবর দেওয়া হয়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি। অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি এটা। ঘোড়ার গাড়ি চেঞ্জ হয়ে গেল, এবার সাদা ঘোড়া, ওর থেকে 2 ইঞ্চি বড়। হ্যাঁ, ওর থেকে 2 ইঞ্চি বড়। ওই ঘোড়াটা অন্যদিকে ভাড়া নিয়ে গেছে। মডেল এইটাই, এইটা থেকে 1002 তৈরি, এটাও ব্রিটিশ আমলে, ওটাও ব্রিটিশ আমলে। এখানে হীরাবাইয়ের ছবি, ফাঁসিঘর, বন্দিশালা, আর্ট গ্যালারি, মিউজিয়াম। আর্ট গ্যালারি, মিউজিয়াম। একটা বাইজিনাথক সেই আমলে 5,000 টাকা তো বুঝলেন, 5000 মুদ্রা। হাতের তৈরি তো পুরো নকল তো এটা। এটা প্রথম মডেল তো এটা আবার প্রথমটা বলছে। এটা হাজারদুয়ারির প্রথম মডেল। নবাব এইটা থেকে ওটা তৈরি। হাজারদুয়ারি তো নবাব সিরাজের না, না 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 ওটা হুমায়ুন নবাব মির্জাপুরে পঞ্চম পুরুষ তৈরি করেছে। ইংরেজিতে আর এটা হচ্ছে আসল হাজারদুয়ারি না? এটা প্রথম মডেল, এটা প্রথম মডেল। সিমুনা পিটিছে ওই যে উপরে। আচ্ছা, এখানে 10টা টিকিট কাটেন, দিয়ে ঢুকে যান। হ্যাঁ, এসেছেন বা প্রবেশ করেছেন, এটা হলো ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি, রাজা দেবী সিং এর বাড়ি। এই দেবী সিং ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর, খাজনা আদায় করতেন, তার বাড়িতে এসেছেন। ইতিহাসটা পরে বলবো, আগে বাড়ির মডেলটা দেখুন। শোলা দিয়ে তৈরি এই মডেলটি এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করেন। 1883 সালে দিল্লিতে আন্তর্জাতিক শিল্পকলাতে ফার্স্ট প্রাইজ পেয়েছে মডেলটা। আর নিচে একটা পাত্র আছে, দেখে নেন, টেস্টিং জার, মদের পাত্র। ওনাদের কোনো অনুষ্ঠান হলে এই পাত্রটি তারা ব্যবহার করতেন। মদের সে কোনো পয়জন আছে কিনা তারা টেস্ট করে খেতেন, পয়জন থাকলে কালারটা চেঞ্জ হয়ে যেত। সেই মহান ড্যান্সার 1 ঘন্টায় 5000 মুদ্রা নিত। পৃথিবীর বিখ্যাত জাফরি বা পাথরের জাল বলা হয়। আগ্রা তাজমহলে যাবেন, দেখতে পাবেন সেরিয়ার হাতুড়ি। এই হলো উন্নত মানের যন্ত্রপাতি তখনকার দিনে, তাই দিয়ে তৈরি করেছে। কেটে কেটে দেখুন মৌচাকের মতো, এত নিখুঁত কাজ, প্রত্যেকটা ফুটো
একই রেট, ছোট বড় পাবেন না। গেটটা দেখে নেন, এই জয়েন্ট আর এই জয়েন্ট, এই যে সার্কেলটা দেখছেন, যে আঁশটা নিচে বেঁকানো ধনুকের মতো, একটা পাথরকে কেটে তৈরি। জয়পুরের শিল্পীর কাজ, হাত দুটো কেটে নেওয়া হয়েছিল। দ্বিতীয়বার এই জিনিস এটাই প্রথা ছিল তখনকার দিনে, রাজা বলুন আর নবাব। আমরা যাচ্ছি কাটরা মসজিদ। কাটরা মসজিদ গেলে বুঝতে পারা যায়। এইটাতে কি আছে, মানে রহস্যময় জিনিস, এটা দেখতেই হবে। না না, এটার ভেতরে বসে থাকা যাবে। এদিকে 3 ফুট, এইদিকে 3 ফুট। কাটরা মসজিদের ভেতরটা। হাজারদুয়ারি প্যালেস টিকিট, হাজারদুয়ারি, আর এটা হচ্ছে রংবাড়া। ঝাড়বাতিগুলো ঝলমল করছে, এগুলো ওল্ড ডায়মন্ড সেট। ইংল্যান্ডের মহারানী ছিল ভিক্টোরিয়া, উনি 1872-তে নবাব নাজিম ফিরাদুনজা ইমামবাড়ার নির্মাণকর্তাকে জন্মদিনে উপহার দিলেন। নবাবী আমলে 101টা মোমবাতি দিয়ে ঝাড়বাতিটি জ্বালানো হতো। ঝাড়বাতির নিচে দেখবেন জার্মানি সিলভার 42 কিলো একটি চাঁদির সিংহাসন, যেখানে বসে নবাব বিচার পরিচালনা করবেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেল। নবাব সিংহাসনে বসার আগে ধর্মের দিকে তাকিয়ে তাকে ভক্তি শ্রদ্ধা আসসালাম আলাইকুম জানিয়ে তবে বিচারে বসতেন। এই জন্য 2 গেট স্টেট। বোঝা গেল স্টুডেন্টরা? আসল নবাব থাকতেন ভাগীরথী নদীর ওপারটায়, নাম ছিল হীরা ঝিল। নবাব পলাশির যুদ্ধ ছেড়ে রাতের অন্ধকারে আসলেন প্যালেসে। তার সাথে বিক্রয় করলো নিজের মাসি ঘাসিটি বেগম, রায় দুর্লভ, জগৎ শেঠ অ্যান্ড কমান্ডেড মীর জাফর। নবাব রাতের অন্ধকারে ড্রেস চেঞ্জ করে তার বেগম লুৎফান্নেসাকে নিয়ে, ছোট্ট একটা 9 বছরের কন্যাকে নিয়ে নৌকায় করে এই জলপথেই রওনা দিয়েছিলেন পাটনা। কিন্তু নবাবের পরনে ছিল সোনার নাগরা জুতো। জুতো দেখে শনাক্ত করেছিলেন নৌকার মাঝি দানেশ ফকির বলে এক ব্যক্তি। অর্থের লোভে নবাবকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিলেন। নবাবকে মির্জাফরের বাড়ি 7 দিন বন্দি রাখা হয়েছিল। ওটাকে বলা হয় নিমক হারাম দেউড়ি। মির্জাফরের পুত্রের নাম মিরন। ওনার আদেশে মোহাম্মদী বেগ বৃহৎ একটা খঞ্জর দিয়ে নবাবকে হত্যা করলেন। আমরা আসলাম হাজারদুয়ারি থেকে, বেরিয়ে চলে আসলাম। হাজারদুয়ারিতে সেরকম দেখার কিছু নেই, এখন সব বন্ধ হয়ে গেছে। আগে যেরকম ছিল এখন সেরকম নেই, এখন অনেক কমে গেছে, জিনিস বন্ধ করে দিয়েছে সব দিকে। আর এখন যাব মতিঝিল পার্কে। টিকিট কাটছে সন্ধ্যেবেলায় মতিঝিল পার্ক। যেখানে লাইটিং হয় গানের সঙ্গে।